ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষকে স্থায়ীভাবে অন্য জায়গায় সরিয়ে নিয়ে উপত্যকা দখলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার প্রস্তাব ও হুমকি প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা। এরই মধ্যে বিধ্বস্ত গাজায় ফিরতে শুরু করেছেন তারা। আমৃত্যু নিজ ভূমিতে থাকার প্রত্যয় জানিয়েছে গাজাবাসী। বাসিন্দাদের দাবি, যুদ্ধ ও বোমাবর্ষণ তাদের গাজা থেকে সরাতে পারেনি, ট্রাম্পও সফল হবে না। মার্কিন প্রেসিডেন্টকে পাগল বলে উপহাসও করেন অনেকে। জাতিগত নিধনে ট্রাম্পের আহ্বান নিজ জমি থেকে উৎখাতের শামিল বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতা সামি আবু জুহরি। একে হাস্যকর এবং অযৌক্তিক বলে জানান তিনি। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। রাশিয়া ও চীন কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এই পরিকল্পনা নতুন ভোগান্তি ও নতুন ঘৃণার সৃষ্টি করবে। কোনো প্রকার হস্তান্তর অগ্রহণযোগ্য বলেছে জার্মানি। যুক্তরাজ্য বলছে, ফিলিস্তিনিদের উচিত নিজ ভূমিতে বসবাস ও সমৃদ্ধি লাভ করা। মিশর জানিয়েছে, গাজাকে পুনর্গঠন করা উচিত, তবে জনগণকে সরিয়ে নয়। ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। ট্রাম্পের এই প্রস্তাবকে দুঃখজনক ও হাস্যকর বলছেন যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি কমিউনিটি নেটওয়ার্কের কমিউনিটি সংগঠক নেসরিন হাসান। গাজা ফিলিস্তিনিদের, এটি ফিলিস্তিনিদের ভূমি, এটি একটি সার্বভৌম ভূমি। ট্রাম্প যেভাবে এটিকে ব্যবসায়িক চুক্তিতে পরিণত করেছে তা খুবই অযৌক্তিক। মধ্যপ্রাচ্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক জেমস কেলভিন বলছেন, ট্রাম্পের এ প্রস্তাব সফল হবে না। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ দুই রাষ্ট্র সমাধানের দিকে জোর দিয়েছে, কিন্তু ট্রাম্পের চুক্তি ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র দেবে না। এতে ফিলিস্তিন গাজার জাতিগত নির্মূলের শিকার হবে। এতে আমেরিকান সৈন্য প্রবেশের প্রতিশ্রুতিও জড়িত, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাই এ চুক্তি কাজ করবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন প্রস্তাবের বিরোধিতা করে বিক্ষোভে রাজপথে নেমেছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। যুক্তরাষ্ট্রেও প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে দেখা যায় অনেককে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।